দেবকী বসু সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা ছবিটি বানাচ্ছেন। উত্তম কুমারকে নিয়েছেন পূর্ণর চরিত্রে। শুটিংয়ে আর্টিস্টরা ঠিকমতো কল টাইম মেনটেন না করলে দেবকীবাবু ভীষণ রেগে যেতেন। নিউ থিয়েটার্সের 1 নম্বর স্টুডিওতে চিরকুমার সভার বিরাট সেট তৈরি হয়েছে। তখন এটি একটি শুটিং ফ্লোর ছিল, কিন্তু পরবর্তীকালে এখানে গান রেকর্ডিং হতো। একদিন শুটিং শিডিউলে প্রথম শট দেবেন উত্তম কুমার। প্রস্তুত হয়ে পরিচালক অপেক্ষা করছেন, কিন্তু উত্তম কুমার তখনও আসেননি। যদিও তখন উত্তম কুমারকে ছাড়া আরো কিছু শট তুলে নেওয়া যেত, কিন্তু দেবকীবাবুর একটা প্রিন্সিপাল ছিল। তিনি যেভাবে শিডিউল তৈরি করতেন তা কোনোভাবেই পরিবর্তন করতেন না। তাই সবাই অপেক্ষা করছেন আর পরিচালক ভীষণভাবে বিরক্ত হচ্ছেন। প্রায় আধ ঘন্টা পর খুব হন্তদন্ত হয়ে উত্তম কুমার এলেন। ঢুকেই বললেন, সরি স্যার, আজ আমার একজন ইনকাম ট্যাক্স লয়ারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই দেরি হয়ে গেল। সেই সময় মহানায়ক উত্তম কুমার অত্যন্ত ব্যস্ত অভিনেতা এবং তার বেশ নামডাক। উত্তম কুমার দেবকীবাবুকে জিজ্ঞাসা করলেন, প্রথমে কোন সিনটা হবে? পরিচালক বললেন, কেন, জানো না কোনটা হবে? নায়ক বললেন, আমি এক্ষুনি দেখে নিচ্ছি। দেবকীবাবু উত্তম কুমারকে একটু দাঁড়াতে বলে তার সহকারী বিজলী বাবুকে বললেন, বিজলী, তুমি ওকে স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্টে লিখে দাওনি কখন কোন সিন শুটিং হবে? বিজলী বাবু উত্তর দেওয়ার আগেই উত্তম কুমার বললেন, হ্যাঁ স্যার, উনি লিখে দিয়েছেন, আমি আসলে দেখার সময় পাইনি। দেবকীবাবু বললেন, থাক। তারপরেই বললেন, প্যাকআপ। উত্তম কুমার বললেন, সে কি, আপনি প্যাকআপ করে দিচ্ছেন? শুটিং হবে না? দেবকীবাবু বললেন, হ্যাঁ হবে। আজ তুমি ভালো করে ডায়লগগুলো পড়ো, মুখস্থ করো, কাল শুটিং হবে। উত্তম কুমার খুব সংকোচ বোধ করে বললেন, না না, আমি এখনই দেখে নিচ্ছি, আপনি শুটিং করুন। দেবকীবাবুর একটা অদ্ভুত স্বভাব ছিল। যখন তিনি খুব রেগে যেতেন তখন যাকে তুমি সম্বোধন করতেন তাকে আপনি বলতেন। তাই সেট থেকে বেরিয়ে যেতে যেতে দেবকীবাবু উত্তম কুমারকে বলেন, উত্তম বাবু, আমি যে সিনেমাটি বানাচ্ছি তার যিনি মূল কাহিনীকার, প্রত্যেকটি সংলাপ যিনি ভেবে ভেবে লিখেছেন, মনে রাখতে হবে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার লেখা সংলাপ আপনি এখানে এসে পড়ে বলে দেবেন, ব্যাপারটা এতটাও সহজ নয়। আপনি যথেষ্ট ব্যস্ত আর্টিস্ট, আপনি গুণী আর্টিস্ট, কিন্তু রবীন্দ্রনাথ নন। সেই ছবির প্রডিউসার ছিলেন দীপচাঁদ কাঙ্কারিয়া। বাংলা ছবিতে তার অনেক অবদান। তিনি নিজে কখনো স্টুডিওতে বা শুটিং ফ্লোরে আসতেন না। 87 নম্বর লেলিন সরণিতে তার অফিস ছিল। সেখানে বসেই শুটিং বন্ধের সব খবর তার কানে পৌঁছে গেল। একদিন শুটিং বন্ধ হলে প্রডিউসারের অনেকটাই ক্ষতি হয়, কিন্তু এই কথা শুনে তিনি রেগে না গিয়ে উল্টে বললেন, এই হলেন দেবকীবাবু। পরবর্তীকালে মহানায়ক উত্তম কুমার স্বয়ং বলেন, আমার পরম সৌভাগ্য যে দেবকীবাবুর মতো মহান পরিচালকের সাথে আমি কাজ করতে পেরেছি।